বিশ্বের হৃদয়ে বরফে মোড়া পাহাড় আর হিমবাহের মাঝে এক ভূখণ্ড, যার নাম কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ। অথচ সেই স্বর্গই আজ দীর্ঘ সময় ধরে রক্তাক্ত, বেদনায় মোড়ানো। ইতিহাস, রাজনীতি আর দখলদারির জটিল জালে কাশ্মীর যেন হারিয়েছে তার আপন পরিচয়। আজ আমরা জানব কাশ্মীরের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা। এই চ্যানেলে ইতিমধ্যে ৩২টি দেশ এবং অনেক অজানা রহস্য নিয়ে ভিডিও তৈরি করা রয়েছে। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। কাশ্মীরের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। বৈদিক যুগের ধর্মীয় সাহিত্য থেকে শুরু করে মুঘল সম্রাটদের ভ্রমণ কাহিনীতে কাশ্মীরের সৌন্দর্যের কথা বারবার উঠে এসেছে। প্রথমে হিন্দু রাজারা, পরে মুসলিম সুলতান, এরপর আফগান ও শিখ শাসক, একের পর এক পরিবর্তন এসেছে শাসনে। 1846 সালে অমৃতসর চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কাশ্মীর বিক্রি করে দেয় ডোগরা রাজবংশের হাতে। সেখান থেকেই কাশ্মীরের আধুনিক রাজনৈতিক ইতিহাসের সূচনা। 1947-এ ভারত বিভক্ত হলো ধর্মের ভিত্তিতে। সৃষ্টি হলো দুটি রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। তখন ভারতীয় উপমহাদেশের সকল দেশীয় রাজ্যের সামনে তিনটি বিকল্প ছিল: ভারত অথবা পাকিস্তানের সাথে যোগদান, অথবা স্বাধীন থাকা। কাশ্মীরের মহারাজা হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয়রা কাশ্মীরে হামলা করে। আতঙ্কিত মহারাজা ভারত সরকারের সহায়তা চান এবং ভারতের সাথে যোগদানের চুক্তি স্বাক্ষর করেন। তখন থেকেই কাশ্মীর সংকট শুরু হয়। দুই রাষ্ট্রের মাঝে এক লম্বা দ্বন্দ্বের ইতিহাস। 1947 থেকে 1948 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ বাধে কাশ্মীর ইস্যুতে। যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ। 1949 সালে লাইন অফ কন্ট্রোল নির্ধারণ করা হয়, যা কাশ্মীরকে দুটি অংশে বিভক্ত করে। এক অংশ ভারতের হাতে, অন্য অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে জাতিসংঘের প্রস্তাব ছিল কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুযায়ী গণভোটের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ। আজও সেই গণভোট হয়নি। কাশ্মীরিরা রয়ে গেছে অনিশ্চয়তার মাঝে। মূলত ভারতের অনিচ্ছার কারণেই গণভোট আজও আয়োজিত হয়নি। কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, একটি জাতির আবেগ, অস্তিত্বের প্রশ্ন। 1990-এর দশক থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু হয় ভারতের বিরুদ্ধে। সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সংঘর্ষে হাজার হাজার নিরীহ কাশ্মীরি প্রাণ হারায়। বিচার বহির্ভূত হত্যা, গুম, নারী নির্যাতন এসব কাশ্মীরিদের প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়ায়। বন্দুকের আওয়াজ, টিয়ার গ্যাস, সেনা ক্যাম্প এগুলোই হয়ে ওঠে কাশ্মীরি শিশুদের বেড়ে ওঠার পরিবেশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার অভিযোগ করেছে কাশ্মীরে ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন সেনাদের অপ্রতিরোধ্য ক্ষমতা দিয়েছে। এর ছত্রছায়ায় বহু অভিযোগ উঠেছে বেআইনি আটক, নির্যাতন ও হত্যা নিয়ে। কাশ্মীরি নারীরা নির্যাতনের শিকার হয়েছেন। পরিবারগুলো প্রিয়জনের সন্ধান না পেয়ে বছরের পর বছর অপেক্ষা করেছে। কাশ্মীর যেন এক লুকানো ট্র্যাজেডির নাম। বিশ্ব সম্প্রদায় মাঝে মাঝে উদ্বেগ প্রকাশ করলেও বড় বড় শক্তিধর রাষ্ট্র মূলত কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে। পাকিস্তান নিয়মিতভাবে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তোলে। ভারত দাবি করে কাশ্মীর তাদের অবিচ্ছেদ্য অংশ। চীনও লাদাখ অঞ্চলের একটি অংশ দাবি করে এবং ভারত চীন সীমান্তে উত্তেজনার সৃষ্টি করে। কাশ্মীরের জনগণের বাস্তব চাওয়া পাওয়া আজও আন্তর্জাতিক রাজনীতির শিকার। 2019 সালে ভারত সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে, যা কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দিত। এরপর পুরো কাশ্মীর উপত্যকায় সামরিক উপস্থিতি বাড়ানো হয়, ইন্টারনেট বন্ধ রাখা হয় মাসের পর মাস। কাশ্মীরিদের মধ্যে
গভীর ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ মর্যাদা হারানোর পর কাশ্মীরিরা বঞ্চিত বোধ করতে থাকে। তাদের পরিচয় ও অস্তিত্ব যেন মুছে ফেলার চেষ্টা চলছে। কাশ্মীরিরা শুধু অস্ত্র দিয়ে প্রতিরোধ করেনি, সাহিত্য, গান, চিত্রকলা, সিনেমার মাধ্যমেও তাদের বেদনা আর প্রতিবাদ প্রকাশ করেছে। হব্বা খাতুন, মকবুল ভাট, অরুন্ধতী রায়ের লেখায় কাশ্মীরের কান্না ধ্বনি হয়েছে। কবিতায়, গল্পে, গানে তারা নিজেরাই নিজেদের যন্ত্রণার কথা বলেছেন। নীরব চিৎকার যেন বাতাসেও ভেসে বেড়ায়। আজকের কাশ্মীরে এক অদ্ভুত নীরবতা। রাস্তা ফাঁকা, বাড়িঘরগুলো নিস্তব্ধ, স্কুল কলেজগুলো আধা চলমান। কাশ্মীরিরা কথা বলতে ভয় পায়, ভয়ে বাস করে। উন্নয়ন প্রকল্পের নামে কাশ্মীরের জনসংখ্যার গঠন পরিবর্তনের আশঙ্কা করছে তারা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে, যদি ন্যায় বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না করা হয়, তাহলে কাশ্মীরের ক্ষোভ আরও গভীর হবে। কাশ্মীর সংকটের সমাধান কোনো সামরিক শক্তি দিয়ে সম্ভব নয়। প্রয়োজন আস্থা, ন্যায় বিচার এবং সংলাপের। কাশ্মীরিদের স্বপ্নের কাশ্মীর, যেখানে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, সেই আশাকে বাঁচিয়ে রাখতে হবে। বিশ্ব নেতাদের উচিত কাশ্মীরের জনগণের কথা শোনা, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানো। কাশ্মীর শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি স্বপ্ন, একটি অনুভূতি, একটি সংগ্রাম। যতদিন না কাশ্মীরি জনগণের হৃদয়ের কান্না শোনা হয়, ততদিন কাশ্মীর প্রশ্নের সমাধান সম্ভব নয়। হয়তো একদিন, কোনো এক ভোরে, যখন পাহাড় থেকে ঝরে পড়বে মুক্তির সুর, তখন কাশ্মীর আবার হয়ে উঠবে সত্যিকারের পৃথিবীর স্বর্গ। দেশ বিদেশ ও বিভিন্ন শহর নিয়ে এই চ্যানেলে একাধিক বিস্তারিত ভিডিও রয়েছে। আপনাদের আমন্ত্রণ রইল এই চ্যানেলের ওই ভিডিওগুলো দেখার।